আমরা মারাত্মক স্পষ্ট ভুল পথে ছিলাম। কখন? ইজ নুসাব্বিকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ মনে করতাম, যে রব্বুল আলামিন যা পারে, আল্লাহ যা পারে তোমরাও তা পারবা, আমাদের দেবদেবীও তাই পারবে, তোমাদের ভগবান যা পারে আমাদের ভগবানও তাই পারবে, এরকম একটা ধারণা তাদের ছিল। তা বলে যে আমরা প্রকাশ্যে ভুল পথে ছিলাম যখন তোমাদেরকে আমরা রব্বুল আলামিনের সমকক্ষ মনে করছিলাম, যে আমরা যে দেবদেবীর ইবাদত করি এরা রব্বুল আলামিনের মতো আমাদেরকে রক্ষা করতে পারবে, আমাদেরকে জান্নাত দিতে পারবে, এরকম ধারণা আমাদের ছিল। কিন্তু আমরা ভুল করেছি। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, এবং অপরাধীরাই আমাদেরকে এই ভুল পথে পরিচালনা করেছে। অর্থাৎ সমাজে যারা অপরাধী, যারা নেতৃস্থানীয় অপরাধী, তারা আমাদেরকে এই ভুল পথে নিয়ে আসছে। ফামা লানা মিন শাফিন, আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী নাই। আমাদের জন্য যে সুপারিশ করবে, আমাদের জন্য যে অনুরোধ করবে, এরকম কোনো সুপারিশকারী আমাদের জন্য নাই। ওয়ালা সাদিকিন হামিম, এবং আমাদের জন্য কোনো বিশুদ্ধ বন্ধুও নাই। হামিম শব্দের অর্থ গরম পানি। যে বন্ধু খাঁটি বন্ধু, গরম পানিতে যেরকম ভেজাল থাকে না, ওইরকম যে বন্ধুর মধ্যে ভেজাল নাই সেই বন্ধুকে বলা হয় সাদিকিন হামিম। তো আমাদের জন্য কোনো বিশুদ্ধ বন্ধু নাই। তাহলে কি হবে? ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমাদেরকে যদি পৃথিবীতে ফিরে যাওয়া সম্ভব হতো তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। কথা বুঝতে পারছেন? ওইখান দিয়ে আসতে পারবে আর কেউ? পৃথিবী কি আসে? পৃথিবী তো শেষ। এই পৃথিবীর কিছুই কোনো কাজে আসবে না, শুধু সমুদ্রে আগুন ধরাইয়া দোজখের সাথে মিলাই দিতে হবে। এই পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ বলেন এই সব বিষয়ের মধ্যে যেগুলি বলা হলো রয়েছে নিদর্শন, যুক্তি তর্ক নিদর্শন। ওমা কানা আকসারুল মুমিনিন, পৃথিবীর তাদের অধিকাংশ মানুষগুলি মোমেন না। পৃথিবীর অধিকাংশ মানুষ অমুসলিম, মোমেন কম, মোমেনের সংখ্যা কম। অনেকে মনে করে বেহেশত আটটা বেহেশত না, বেহেশতের স্তর 8টা, মানে যারা বেহেশত পাবে তারা 8টা গ্রেডে পাবে। যেমন চাকরির গ্রেড আছে না 1 থেকে 20 নম্বর পর্যন্ত, তো ওই রকম বেহেশতের 8টা গ্রেড। বেহেশত 8টা মানে বেহেশতে বেশি লোক যাবে তা না, কিন্তু জেলখানায় যতটুকু জায়গায় লোক থাকে অত ভালো মানুষের একটা বাড়ি আছে, বড় থাকে, থাকে না? কাজে এই জন্য দোজখ 7টা মানে জায়গা কম তা না, শাস্তির জায়গা 7টা স্তরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তির গ্রেড হলো 7টা আর জান্নাতের গ্রেড হলো 8টা। ওয়াইন্না রাব্বাকা লাহুল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত উপদেশ দেওয়ার পরে আল্লাহ এখন বলছেন ওয়াইন্না রাব্বাকা, নিশ্চয়ই আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুল আজিজ, তিনি পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, এবং তিনি দয়ালু রহিম, তিনি দয়াবান, তিনি তার দয়া, তার সমস্ত সৃষ্টি সেটা তার দয়া বড়, তিনি রহিম। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, এখন এই ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের নসিহত এবং এর সাথে আল্লাহর প্রাসঙ্গিক কথা আল্লাহ বললেন। বলার পর এবার আল্লাহ বলছেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো। মুরসালিন বহু বচন, মানে নবীদেরকে বহু বচন বলা এটা হলো সম্মান। যেমন আল্লাহর ব্যাপারে আমরা বলি ইন্না, এটা বহু বচন ব্যবহার করা হয় না, এটা হলো আরবি ভাষার অলংকার, যে সম্মানিতদেরকে বহু বচন দিয়ে বোঝানো হয়। আমরা অনেক আল্লাহ কি অনেক, আল্লাহ তো ইন্না বহু বচন, এটা হলো সম্মান। এখানে দেখেন নূহের জাতি প্রেরিত রসুলগণকে অস্বীকার, রসুলগণ, এখানে তো নূহ আলাইহিস সালাম একাই ছিলেন তখন, কিন্তু সম্মানের জন্য নূহ আলাইহিস সালামকে বুঝাবার জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি তাদের প্রেরিত রসুলকে অস্বীকার করলো। ইজ ক্বালা আকুম নূহ লা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, পরহেজগার হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের উদ্দেশ্যে আমানতদার রাসূল। আমানতদার রাসূল মানে আমি আল্লাহ যা বলতে বলছেন তাই বলি, আল্লাহ যা বলছেন তার থেকে আমি কিছু গোপন করি নেই এবং কিছু বেশিও বলি না, যা বলি আমি আমানতদার। আমানতের মাল যেরকম হুবহু ফেরত দিতে হয়, কাজে আল্লাহ আমাকে যা বলেছেন আমি তাই বলি, কোনো কথা গোপন করি না, কোনো কথা বাড়াইও বলি না, কমাইও বলি না। এর নাম হলো রাসূলুন আমিন।
ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো। ভয় করতে হবে আল্লাহকে, আনুগত্য করতে হবে নবী রাসূলের। ওমা আশারাকুম আলাইহি মিন আজর, এবং এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কোনো নবী রাসূলরা দাওয়াতের বিনিময় চান নাই। ওমা আশারাকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার বিনিময় রব্বুল আলামিনের উপরে, তিনি আমার জন্য যা বিনিময় ধার্য করবেন সেটাই আমার বিনিময়। আমরা এই পয়গম্বরদের কি বিনিময় ধার্য ছিল সেটা আমাদের কিতাবে আসেনি, আমরা পাইনি। আমাদের নবী উপরে কি ছিল এটা আমরা জানি। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন, যুদ্ধে যত সম্পদ হবে তার 5 ভাগের 1 ভাগ একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, এবং বিনা যুদ্ধের সমস্ত অঞ্চল জয় হবে, এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে থাকবে। এটা ছিল আমাদের নবীর মানে ভাতা। এটা বিশ্বের কোনো রাজাদের এত বড় ভাতা নাই, যার জন্য আল্লাহ রাসূল বিদেহের সময় 100 উট কোরবানি করতে সক্ষম হয়েছে। এটা পৃথিবীর কেউ পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সম্পত্তির মালিক ছিলেন, এবং বিশাল সম্পত্তি রেখে তিনি পৃথিবীতে বিদায় গ্রহণ করছেন, এবং তার সম্পত্তি সব তিনি জনগণের জন্য অক্ষয় করে গেছেন। এটা বিরাট ব্যাপার, কোটি কোটি টাকার সম্পদ ছিল আল্লাহ রাসূলের। কিন্তু আমরা কোনোদিন এটা বলি না, আমরা বলি কি দয়াল নবীজি আমার গরিব ছিলেন। কথা বুঝতে পারছেন? এটা যদি আপনাদের কাছে কেউ চ্যালেঞ্জ করে তা আপনারা একটু বললেন যে মদিনা শহরে 3 দল ইহুদি ছিল কিনা? ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু কুরাইজা, ইহুদি বনু নজির। এই ইহুদিদের বিশাল দুর্গ ছিল, তাদের বিশাল বিশাল খেজুর বাগান ছিল। এদেরকে যখন মদিনার থেকে একের পর এক যুদ্ধ করে বহিষ্কার করা হয়েছে, তখন আল্লাহর আইন কি যে এই প্রত্যেকটা দুর্গ থেকে আল্লাহ রাসূল 5 ভাগের 1 ভাগ পাবেন। তাহলে এই মদিনায় কত সম্পদ আল্লাহ রাসূলের প্রান্ত, কত শত কোটি টাকার সম্পদ, যে ওই দুর্গগুলোর সম্পদের 5 ভাগের তো রাসূল পর্যন্ত কোরআনেই বলা। তাহলে তার কত সম্পদ ছিল দেখেন তো। এরপরে খাইবার, ফেদাক, এইসব অঞ্চলে বিনা যুদ্ধে যত এলাকা জয় হয়েছে, বাংলাদেশের মতো এক একটা স্টেট, এগুলি আল্লাহ রাসূলের একার দায়িত্ব ছিল। তাহলে আল্লাহ রাসূল কত কোটি কোটি টাকার সম্পদ রেখে তিনি ইন্তেকাল করছেন। কিন্তু আপনারা মৌলী সাহেবকে আওয়াজ শুনবেন কি আল্লাহ রাসূলের বাড়িতে সারা জ্বালানিয়া তেল ছিল না, আল্লাহ রাসূল একটা বর্ম রাখছে ইহুদির বাড়িতে, আল্লাহ রাসূল ইহুদির বাড়ি কাজ করতে গেছে, এই ওয়াজ আপনারা শোনেন। কাজে আপনাদেরকে বোকা পাইয়ে ওরা এই ওয়াজ করে। যদি আপনারা একটু জ্ঞানী হন তাহলে এই ওয়াজ ওরা করতে সাহস করত। জ্ঞানী হন, জ্ঞানী হন। রাসূলের অপমান করছে ওরা। আল্লাহ রাসূল ইহুদিকে পাইলেন কোথায় আপনি বলেন তো? 3 দল ইহুদি সবই বহিষ্কার হলো, তাদেরকে হত্যা করা হলো, দারজাদি পরিণত বহিষ্কার করা হতো। মদিনা ইহুদিটা কোথায় থাকলো যে আল্লাহ রাসূল ইহুদির বাড়ি কাজ করতে যাবেন? এগুলো কি কথা বলেন, অবাস্তব কথা। এই জন্য সবাই ইলম শিক্ষা দরকার। আপনাদেরও যদি জ্ঞান থাকে তা আপনাদের সামনে এরকম কথা তারা বলতো না। 110 আমরা 110 পর্যন্ত ইনশাআল্লাহ রাত্রে আবার আমরা একত্রিত হব যদি আল্লাহ মনে দয়া করেন। তো সবাই ইনশাআল্লাহ আসার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালু ওয়া নু'মিনু লাকা ওয়াত্তাবা'কাল আরযালুন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন এবং আল্লাহকে ভয় করতে বললেন, এবং বললেন যে আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এভাবে নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে আহ্বান জানালেন, তখন তারা কি বলল? ক্বালু আনু'মিনু লাকা ওয়াত্তাবা'কাল আরযালুন, আমরা তোমার উপরে বিশ্বাস স্থাপন করব, অথচ আমাদের সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা তোমাকে অনুকরণ করে, মেনে চলে। মানে নবী রাসূলদের জীবন ইতিহাস এটাই দেখা যায় যে নিম্ন শ্রেণীর লোকেরাই প্রথম ইসলাম গ্রহণ করেছে, এবং বড়রা ইসলাম গ্রহণ করেছে পরে, অথবা কেউ করেই নাই। আল্লাহ রাসূলের জীবনে এভাবেই দেখা যায় যে নিম্ন শ্রেণীর লোকেরা প্রথম ইসলাম গ্রহণ করেছে এবং নেতারা গ্রহণ করছে পরে। তো এখানেও নূহ আলাইহিস সালামের উম্মত তারা বলছে যে আমরা কি তোমার পরিমাণ আনবো, অথচ তোমাকে অনুকরণ করে আমাদের নিম্ন শ্রেণীর লোকেরা। ক্বালা ওমা ইলমি বিমা কানু ইয়ামালুন, পয়গম্বর বললেন আমার জানা নাই যে তারা কি করছে, তারা কি করছে এটা আমার জানা নাই। তার কারণ কোনো পয়গম্বর তার উম্মতের ইমানের উপরে সাক্ষী দিবে না। তার কারণ ইমানটা হচ্ছে গায়েব, এটা দেখা যায় না।
অন্তরে বিশ্বাস। এই জন্য পয়গম্বররাও তার উম্মতের ইমানের উপরে সাক্ষী দিবে না যে আমার এই লোকরা ইমান, এটা বলবে না। এত বড় ভয়ঙ্কর জিনিস ইমান। এই জন্য তিনি বলেন আমার কোনো জ্ঞান নাই যে তারা কি করছে। এন হিসাবুম ইল্লা আলা রাব্বি, নিশ্চয়ই তাদের হিসাব আমার রবেদের উপরে। লাউ তাশউরুন, যদি তোমরা জানতে যে তাহলে তোমরা যাদের কথা বলছো তাদের হিসাবের বিষয়টা আল্লাহর উপরে, আমি কিছু বলতে পারবো না। ওমা আনা বিতারিদিল মুমিনিন, এবং আমি মুমিনদেরকে তাড়াতে পারবো না। ওরা বলতো যেরকম মুহাম্মদ সাল্লামকে নেতারা বলছে যে আমরা আসলে এই গরিবদেরকে মজলিস থেকে আপনি পৃথক করে দেন, তাড়াইয়ে দেন, ওদের জন্য আলাদা মজলিস করেন। এই ধরনের মুহাম্মদ সাল্লামকে যেভাবে বলছে ঠিক একইভাবে নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা বলছে। তার উত্তরে নূহ আলাইহিস সালাম বলছেন ওমা আনা বিতারিদিল মুমিনিন, আমি মোমেনদেরকে তাড়াতে পারবো না, আমি তাদেরকে তাড়াবো না। ইন আনা ইল্লা নাজিরুম মুবিন, নিশ্চয়ই আমি প্রকাশ্যে ভয় প্রদর্শনকারী, এছাড়া আমি আর কিছু না। তোমাদেরকে আমি জাহান্নাম থেকে সতর্ক করছি, ভয় দেখাচ্ছি, এটি আমার কাজ, এছাড়া আমার কোনো কাজ নাই। কলু, তখন নূহ আলাইহিস সালামের জাতি বলল লাল্লাম তাংতাহিয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন, হে নূহ তুমি যদি বিরত না থাকো, তুমি যদি না থামো, তাহলে তোমাকে আমরা প্রস্তর আঘাতে হত্যা করব, পাথর মারিয়ে তোমার মারি ফেলবো। তাহলে দেখেন পয়গম্বরদের সাথে কি আচরণ পূর্বের উম্মতরা করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তো এই একই আচরণ। মুহাম্মদ সাল্লামকে হত্যা করতে পারে নাই, কিন্তু পাথর তো মেরেছে। ক্বালা রাব্বি ইন্না কওমি কাযাবুন, 9.5 বছর তাবলীগ করার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। কারণ পয়গম্বররা যদি আল্লাহর কাছে আশ্রয় কামনা করে বা আল্লাহর সাহায্য আল্লাহর কাছে অভিযোগ করে, তখন সেই জাতির আর রক্ষা নাই, তখন সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবে। এটা হলো আল্লাহর সাধারণ নিয়ম। তখন পয়গম্বর আল্লাহর কাছে বললেন, পয়গম্বর করে হুমকি দিল যে তোমার প্রস্তর আঘাতে হত্যা করব। তখন পয়গম্বর কি করবেন, তিনি বললেন হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে, আমাকে তারা অস্বীকার করেছে। ফাফতা বাইনি ও বাইনাহুম, তাদের মধ্যে এবং আমার মধ্যে আপনি ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বলেন তাদের মধ্যে আর আমার মধ্যে আপনি ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন। ওয়ানাজ্জিনি ওমান মাইয়া মিনাল মুমিনিন, এবং আমাকে এবং আমার সাথে যারা মুমিন আছে তাদেরকে আপনি মুক্তি দেন। মানে এদেরকে ওরা মেরে ফেলবে, ধ্বংস করবে, এরকম তাদের অবস্থাটা। এভাবে পয়গম্বর যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এবং জেনে রাখেন এই নূহ আলাইহিস সালামের এই ঘটনা কিন্তু আরব ভূমিতে, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা মক্কা অঞ্চলে আসছে। এই নূহ আলাইহিস সালামের বন্যার পর থেকে, এই বন্যায় নূহ আলাইহিস সালামের নৌকাটা এখান থেকে ভেসে ইরাকের জুদি পর্বতমালায় উপনীত হয়েছিল। অস্তাওয়াত আলাল জুদি, কোরআনের ভাষা। তো এই নূহ আলাইহিস সালামের বন্যার পরে মানব বসতি ইরাকে চলে গেছে। এর আগে কিন্তু আদম থেকে নূহ এই 10 পুরুষ পর্যন্ত জনবসতি মক্কা অঞ্চল এবং তার সুবারবিয়ান এরিয়া, এর মধ্যেই জনবসতি এটা ছিল। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া মা'হু ফিল ফুলকিল মাশহুন, তাকে এবং তার সাথে মুমিনদেরকে আমি একটা বোঝাই নৌকায় তাদেরকে মুক্তি দিয়েছিলাম। একটা বোঝাই নৌকায় তারা সব আরোহণ করেছিল। সেখানে মানুষ, পশু, পাখি, সব ধরনের প্রাণী এক এক জোড়া আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম তুলেছিলেন। এই বোঝাই নৌকায় আল্লাহ মুমিনদেরকে মুক্তি দিয়েছিলেন। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, অতঃপর আমি অবশিষ্টদেরকে আমি ডুবে দিয়েছিলাম। মানুষের বড় বড় ধ্বংসগুলি আল্লাহ পানি দিয়েই ডুবান। এই নূহ আলাইহিস সালামের জাতিকে পানি দিয়ে ডুবানো হয়েছে, মরুভূমিতে বন্যা। আবার ফেরাউন সম্প্রদায় মিশরের মরুভূমিতে বসবাস করতে, তাদেরকেও লোহিত সাগরে ডুবিয়ে মারা হয়েছে। পানি দিয়েই আল্লাহ তাআলা বড় বড় দুশমনদেরকে মেরেছেন। আচ্ছা, সুম্মা আগরাকনা বাদুল বাকিন, নৌকা আরোহণ করার পরে অবশিষ্ট যারা ছিল আল্লাহ বলেন আমি তাদেরকে অতঃপর ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকাল আয়াহ, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। এই নিদর্শনগুলি তারা সবাই জানে এবং
নূহ আলাইহিস সালামের আবির্ভাব আদম থেকে মক্কা পর্যন্ত এই ঘটনা সবাই জানে। এই জন্য আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারুল মুমিনিন, তাদের অধিকাংশই ঈমানদার ছিল না। নূহ আলাইহিস সালামের জাতির সামান্য অন্তত 80টা বা 82টা পরিবার তারা মুমিন ছিল, যারা নৌকা আরোহণ করেছিল, বাকি সব ডুবে মারা গেছে, ধ্বংস হয়েছে। ওয়াইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব অবশ্যই তিনি পরাক্রমশালী, মহাক্ষমতার মালিক এবং তিনি দয়ালু। তিনি মহাক্ষমতার মালিক। পয়গম্বর যখন অনুপায় হয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা পয়গম্বরের সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য বলছেন যে আজিজ মানে পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং সাথে সাথে তিনি দয়ালু। কাযযাবাত আদুল মুরসালিন, এরপরে আদ জাতি তাদের রসুলকে অস্বীকার করল। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ হলো আদ জাতি। এই আদ জাতির পয়গম্বরের নাম ছিল হুদ। আদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। এই দেখেন, আদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ, মানে নূর পুত্র সাম, এর থেকে পঞ্চম পুরুষে আদ জাতি। এদের পয়গম্বর ছিল হুদ আলাইহিস সালাম। এবার এদের এলাকা ছিল এডেন, এবং এই এলাকাটায় যারা বসবাস করত তারা অধিকাংশ লোক ছিল যে আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যে বিদ্রোহ ঘোষণা করে এবং আদম আলাইহিস সালামের হুকুম অমান্য করে, কোরবানির ফলাফল অমান্য করে যে পালায়ন করেছিল, এই এডেনে কিন্তু কাবিলের বংশধররা, এখানে এই লোকগুলো বেশি ছিল। এরা সব ধ্বংস হয়েছে। কাবিলের কোনো বংশধর পৃথিবীতে নাই। তো আল্লাহ বলেন ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, তাদেরকে তাদের ভাই অর্থাৎ তাদের সম্প্রদায়েরই পয়গম্বর হুদ তিনি বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকে অবলম্বন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আমানতদার রাসূল। আমানতদার রাসূল মানে আল্লাহ যা বলেছে আমি তাই তোমাদেরকে বলছি, আমার পক্ষ থেকে কোনো কথা আমি বলি না। তাহলে এই যে দেখেন রাসূলদের যে বিবরণটা, আমিন, আমি আমানতদার, আমার কাছে এটা, আমাদের কাছে এই কোরআন আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আমানত। কাজে এই আমানতের পাওনাদার হলো, প্রাপক হলো সমস্ত জনগণ। আর পয়গম্বরদের পক্ষ থেকে আমানত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করছি। এই আমানত আপনাদেরকে হুবহু আমানত পৌঁছে দিতে হবে। আল্লাহ যা বলছে তাই আপনাদেরকে বলতে হবে, এর মধ্যে কোনো একটা কথা কম বেশি আমরা বলতে পারবো না। এই হলো আদেশ। কিন্তু আসলে আমরা করছি কি? আর আপনারা বা কাকে ডাকছেন? এই সমস্ত বাজে কথা বলার আলেমদেরকে তো আপনারাই ডাকছেন। সুর ভালো, টান ভালো, গান ভালো, গজল ভালো, কাজে এই জন্য আপনারাও দায়ী থাকবে। এই জন্য আপনাদেরকে শক্ত হতে হবে। এই ছেলেফানে গান শুনবে এই জন্য অমুক হুজুরে ভালো, এটা হইলে হবে না। গান শুনলে তোরা শোন গা। আমরা যে আলেম সত্যি কোরআনের কথা বলবে, এটা আমানত। এই আমানতকে যারা সঠিকভাবে প্রাপকদেরকে পৌঁছে দেবে তাদের কথা আপনারা শুনবেন। এটা যদি হইতো তো সমাজটা এতখানি খারাপ হইতো না। খুবই ভয়ঙ্কর খারাপ সমাজ, এবং মানুষের ধর্মীয় জ্ঞান খুবই অভাব। আমার কাছে বললে আপনারা কি মনে করবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমন এমন কথা বলে, তাতে মনে হয় যে আসলে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও তাদের মধ্যে অনেক জ্ঞানের অভাব আছে। তার কারণ এই জন্য আল্লাহ বলছেন কোরআনের জ্ঞান যাদের নাই তারা উম্মি। এটা আসলেই সত্য। কোরআনের জ্ঞান যাদের নাই তারা উম্মি, অশিক্ষিত, নিরক্ষর। এই জন্য কোরআনের জ্ঞান আপনাদেরকে অর্জন করতে হবে। সমাজে কোরআনের জ্ঞানের খুবই অভাব। এই জ্ঞান সরাসরি কোরআন থেকে আপনারা আহরণ করবেন, তাহলে সমাজের অবস্থাটা আল্লাহ করলে ভালো হবে। তো আল্লাহ বলেন, পয়গম্বর বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের উদ্দেশ্যে একজন আমানতদার রাসূল। অর্থাৎ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা আমানত রাখা হয়েছে এটা আমি তোমাদেরকে পৌঁছাচ্ছি। এর বেশি কিছু, কম বেশি আমি কিছু বলছি না। ফাত্তাকুল্লাহ ওয়াতিউন,
তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমা আশারকুম আলাইহিন আজরেন, এবং আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো বিনিময় দাবি করি না। এর আজরিয়া ইল্লা আল্লাহ আল্লাহ ইল্লা আলা রব্বুল আলামিন, নিশ্চয়ই আমার বিনিময় রব্বুল আলামিন আল্লাহর উপরে। পয়গম্বররা আল্লাহর চাকরি করেন, আল্লাহ তাদেরকে যে বিনিময় দেন এটা তারা গ্রহণ করবেন, তারা জনগণের কাছ থেকে কিছু নেবেন না। এটা এদের যে কি বিনিময় ছিল সেটা আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের রাসূলের ভাষায় এটা বিষয়টা এটা কোরআনে উল্লেখ আছে। পয়গম্বরদের খুব বড় ধরনের বিনিময় আল্লাহ দিয়ে থাকেন, যাতে তারা সম্মানজনকভাবেই পৃথিবীতে বসবাস করতে পারেন এবং কোনো লোক যেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে। এভাবে আল্লাহ তাআলা খুব সম্মানজনক ভাতাই পয়গম্বরের জন্য আল্লাহ মঞ্জুর করেন। পৃথিবীর সব সম্পদ আল্লাহর, আল্লাহ বলবে যে এইটা তো তুমি নাও, বাস। এই তো সম্পদের মালিক তো আর কেউ না, আল্লাহ মালিক। কাজে আল্লাহ বলবেন যে পয়গম্বরদের জন্য আমি এইটা মঞ্জুর করলাম, সেইটা তার। এভাবে আল্লাহ তাআলা পয়গম্বরদের জন্য একটা ভাতা মঞ্জুর করেন। আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তাবাথুন, তোমরা প্রত্যেক উঁচু উঁচু জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ করো খেলা তামাশা করার জন্য। দেখেন, এখন এই শোনেন আর বাইরে তাকাইয়ে দেখেন, মনের চোখ দিয়ে এখন দেখেন। আল্লাহ বলেন আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তাবাথুন, তোমরা প্রত্যেকটি উঁচু উঁচু স্থানে স্মৃতিসৌধ নির্বাচন করছো খেলা তামাশা করার জন্য। পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। এই সময় এত মূল্যবান যে পৃথিবীতে সময়ের পরে আর একটা জিনিস মূল্যবান, সেটা হলো অক্সিজেন। অক্সিজেনটা খুবই মূল্যবান সম্পদ, যেটা আল্লাহ আমাদেরকে বিনামূল্যে সরবরাহ করছে, আমরা বুঝি না। বৈশা শুইয়া ঘুমাইয়া নাকটানি, এই জন্য অক্সিজেনের মূল্য বুঝি না। অক্সিজেন তাও কেনা যায়, কিন্তু কিনলে সময়ের অভাবে তা ব্যবহার করা যায় না। তাহলে শেষ পর্যন্ত সময়ের মূল্য অক্সিজেনের চাইতেও বেশি। আপনি অক্সিজেনের সিলিন্ডার কিনছেন, সময় না থাকলে ব্যবহার করতে পারবেন? ডাক্তার কয়ে যে নাই, কেন সিলিন্ডার থাকলো কেনা। তাহলে এই জন্য সময়ের মূল্য পৃথিবীর সব কিছু চাইতে বেশি। এই সময়টা নষ্ট করার জন্য পৃথিবীতে কত রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে সময়টা নষ্ট করার জন্য। এর সেইতে দুঃখজনক ঘটনা পৃথিবীতে কিছু হতে পারে না, যে এই মূল্যবান সময়কে নষ্ট করার জন্য পৃথিবীতে খেলা তামাশার বস্তু তৈরি করা হচ্ছে। যারা করছে এবং যারা অংশগ্রহণ করছে তারা অধিক লজ্জিত হবে এবং খুবই আল্লাহর কাছে লজ্জিত হবে যে আমরা আমাদের সময়টা কেন কাজে লাগাইনি। এই সময় আপনার কত মূল্যবান। আপনি একবার মুখ দিয়া সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, স্বর্ণের চাকা চাকা স্বর্ণের বার আপনার আমলনামায় জমা হবে। অথচ এই সময় কাটাবার জন্য আপনি কি করেন? রঙ্গমঞ্চে যান। কি পরিতাপ! মানুষ যে কত বোকা, এটা আল্লাহই জানেন। আমরা কি বলবো? আপনি দেখেন কোরআনে কি কথাটা বলছে। আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তাবাথুন, তোমরা প্রত্যেকটি উঁচু স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করছো, তাবাথুন খেলা তামাশা করার জন্য। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এবং তোমরা এমন এমন অট্টালিকা নির্মাণ করছো মনে হয় যেন তোমরা চিরদিন বেঁচে থাকবে। কি আর কোনো তাফসির লাগে? তাফসির করার কিছু আছে? আল্লাহই তাফসির করে দিছেন। তারপরও আপনি যদি করার মতো হালাল কামাই দিয়ে যদি কেউ করতে পারেন করেন, কিন্তু বিষয়টা বুঝতে হবে। এই যারাই এগুলা করছে তাদের মধ্যে কার কি কামাই কে কোনভাবে করছে তো আমরা জানতে পারবো না, আমরা মন্তব্য করতে পারবো না। না জানিয়ে কারো ব্যাপারে মন্তব্য করা ঠিক না, আল্লাহ পছন্দ করেন না। কিন্তু এগুলি যদি আপনার অনুসন্ধান করেন তাহলে দেখবেন যে শতকরা 95% মধ্যেই দেখবেন যে সৎ কামাই দিয়া এটা হয়নি। তাহলে এর পরিণামটা কি হবে? আপনি পরিশ্রমটা করলেন, 10 তলা বিল্ডিংটা কমপ্লিট করলেন, মনে করলেন যেন আগামী শুক্রবার সঞ্চার করব, কিন্তু বিশ্ববাড়ি আপনাকে এসে সালাম জানাইছে যে আপনি চলেন, ডাকছে মালিককে। কি করবেন? কি করার আছে বলেন? এখন পারেন তো মালিক থেকে একদিন সময় কিনেন, যে মালিক আমারে একটা দিন 24 সময় বাড়াই দেন, আগামী দিন বাড়িটা সঞ্চার করার ডেট আছে। মালিকের কাছ থেকে সময়টা নেন, যদি পারেন বাড়াই নিতে পারবেন।
এই সময়টাকে আপনি কিভাবে নষ্ট করছেন পৃথিবীতে? এই সময়টা নষ্ট করার জন্য আপনার রঙ্গমঞ্চে যাচ্ছেন, এই সময়টা নষ্ট করার জন্য আপনার খেলা তামাশায় অংশগ্রহণ করছেন। এই সময় যে আপনার কত মূল্যবান, এটা মৃত্যু হাজির হইলে তখনই বুঝতে শুরু করবেন যে সময় আমার কত মূল্যবান। এই জন্য সময়ের অপচয় করিয়েন না। আমরা মৌলভী সাহেবরা ওই ওয়াজ করতে গেলে সুর উঠাইতে 20 মিনিট লাগে। কথা বুঝতে পারছেন? এগুলা খুবই খারাপ অভ্যাস। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের কথা বলতে শুরু করে দেন, আপনার ভূমিকা কি আছে? ভূমিকা তো কোরআনে যা আছে এর মধ্যে ভূমিকা সব আছে। এগুলি আপনাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, এবং যারা পরিবর্তন করে নাই তাদেরকে আপনারা ভদ্রতা সহকারে তাদেরকে সংশোধন করার চেষ্টা করবেন। এ নিয়ে যদি মানে হঠাৎ কিছু কঠিন কথা বলেন তাহলে সেটাও তো দেখবেন যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে গেল। এগুলো তাদেরকে ক্রমান্বয়ে বোঝাতে হবে যে এইভাবে কাজ করতে হয় না, সময় নষ্ট করিয়েন না। আমি তো অস্থির হয়ে যাই এই সমস্ত জায়গায় যদি যাই আর দেখি যে ওরা ইয়া করছে, তখন আমি মনে হয় যে না, আমার বক্তব্য সব হারাইয়ে যায়, যে আমি এত মেজাজ খারাপ হয় আমার, যে একজন আলেম সে জানে না যে সময় কি মূল্য, সে সময়টা নষ্ট করছে। কেউ বক্তৃতা করতে 20 মিনিট সময় দেওয়া হয়েছে, আর মঞ্চে অমুককে ধন্যবাদ জানাই, অমুককে ধন্যবাদ জানাই, মঞ্চে যারা আছে সব সম্ভ্রান্ত এদের ধন্যবাদ জানাইতে জানাইতে তার 15 মিনিট চলে যায়। এত ধন্যবাদে কি প্রয়োজন আছে বলেন? আপনি একটা সালাম দিয়ে কথা বলেন, এর সাথে ধন্যবাদ পৃথিবীতে কি আছে বলেন? আপনি একটা মানুষকে সালাম দিবেন, এর সাথে ধন্যবাদ পৃথিবীতে কি আছে বলেন? তা আপনি অমুককে ধন্যবাদ মানে প্রত্যেককে খুশি করতে হবে, মঞ্চে নেতারা বসা, এখন এই মতাকর নাম লইলে ধন্যবাদ দিতে 15 মিনিট গেছে 20 মিনিটের, কি উনি কবে শেষ করছে? এগুলি তো সমাজে হচ্ছে। কাজেই আপনারা এটা বোঝার চেষ্টা করে যে পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ আপনার সময়। কাজেই ওয়েস্টেজ অফ টাইম, আপনার সময়কে নষ্ট করা, এটা সবচাইতে ক্ষতিগ্রস্ত কাজ, সবচাইতে ক্ষতিকর কাজ। এটা যেন না করি আমরা, এটা বোঝার চেষ্টা করেন। তাহলে আল্লাহ 2টা আয়াত বললেন একই সাথে সাথে, না যে তোমরা প্রত্যেক উঁচু স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করছো খেলা তামাশা করার জন্য, আর তোমরা এমন অট্টালিকা নির্মাণ করছো মনে হয় যেন তোমার চিরদিন বেঁচে থাকবে। এটা আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিনের জামানায় এই ধরনের অট্টালিকা নির্মাণ হয় নাই, কিন্তু এদের পরপরই যখন এই উমাইয়া আব্বাসীরা আসে, তারা বিশাল বিশাল অট্টালিকা ইরাকে বাগদাদে তারা যে সমস্ত কারুকাণ্ড বা করছে সেগুলি বর্তমান পৃথিবীকে হার বানাই দেবে, এরকম নির্মাণ তারা করেছে। কিন্তু একমাত্র খোলাফায়ে রাশিদিন আমলে এগুলো কেউ কিছু করেননি। তারা এই কোরআন দেখেছে এবং এইভাবেই তারা সম্পদ জনকল্যাণের জন্য তারা ব্যয় করছে, এভাবে কিছু তারা করেননি। ওয়াইজা বাতাসতুম জব্বারিন, যখন তোমরা কাউকে পাকড়াও করো তখন অতি অত্যাচারীর মতো তোমরা থেকে পাকড়াও করো, তোমাদের মধ্যে কোনো দয়া মায়া থাকে না। হ্যাঁ, যখন তোমরা কাউকে পাকড়াও করো, ধরো, তখন অত্যাচারীদের মতো তোমরা তাকে ধরো, তোমাদের মধ্যে কোনো দয়া মায়া থাকে না। ফাত্তাকুল্লাহ, পয়গম্বর বলছেন আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং তোমরা আমার আনুগত্য করো। কাজেই আসামিকেও ধরপাকড় করলে সেখানেও সীমা লঙ্ঘন বা জুলুম অত্যাচার না হয়, এটা এখানে এটাই প্রমাণ করে। বিচার যা হবে, বিচারের কাজীর রায়, সেই বিচার তার উপর প্রয়োগ করা হবে, কিন্তু এছাড়া অন্য কোনো জুলুম অত্যাচার তার উপরে যেন না হয়। বিচারক যেটা রায় দেবেন এটা হবে তার জন্য শাস্তি, কিন্তু বিচারক ছাড়া অন্যরা যা টর্চারিংটা করে এটা তো সম্পূর্ণ অনধিকার চর্চা, এটা যেন না হয়। ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'মালুন, এবং ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিয়েছেন এমন কিছু যা তোমরা জানো। তোমাদেরকে কি কি বাড়িয়ে দিয়েছেন তোমরা জানো, ধন সম্পদ স্বাস্থ্য সবই তোমাদেরকে দিয়েছে আল্লাহ, এটা তোমরা জানো যে বাড়িয়ে দিয়েছেন তোমাদেরকে। আমাদ্দাকুম বিআনাম ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তোমাদের পশু সম্পদ, তোমাদের সন্তান সন্ততি। ওয়া জান্নাতুন, এবং তোমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন বাগবাগিচা, ঝর্ণা, নহর। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড়দিনের শাস্তির ভয় করছি। এই বড়দিন হলো
পৃথিবীর যে বড় বড় শাস্তির দিনগুলি, এগুলিকে আইয়াম ইল্লা বলা হয়েছে কোরআনে। আইয়াম ইল্লা, আল্লাহর দিন। যে দিনে নূহ আলাইহিস সালামকে ধ্বংস করা হয়েছে, যে দিনে নমরুদকে ধ্বংস করা হয়েছে, এটা আইয়াম। যে দিনে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, এগুলি আল্লাহর বড় বড় দিন, ঐতিহাসিক দিন, বিখ্যাত দিন, আইয়াম ইল্লা। বড়দিনের শাস্তি আমি ভয় করছি, পয়গম্বর বললেন বড়দিনের শাস্তি তোমাদেরকে আমি ভয় করছি। এভাবে পয়গম্বর যখন নসিহত করলেন হুদ আলাইহিস সালাম কলু, তখন তার জাতি বলল, সাওয়াউন আলাইনা আওয়াজতা আমলাম তাকুম মিনাল ওয়াইজিন, সমান আমাদের উপরে তুমি নসিহত করো অথবা নসিহত না করো, তুমি আমাদের উপদেশ দাও কি না দাও, সমান, আমরা কোনোভাবেই তোমার কথা মানব না। ইনহাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এগুলি পূর্ববর্তীদের স্বভাব। পূর্ববর্তীরা এরকমই বললে আসছে, ভয় দেখাইছে, এই করছে সেই করছে, ঈমান আনতে বলছে। এই পূর্ববর্তীদের এটা স্বভাব, পূর্ববর্তী লোকেরা এরকম বলছে, তোমরা এরকম বলতেছ। আমা নাহনু বিমুআযাবিন, আমরা কখনোই শাস্তির মধ্যে পতিত হব না, আমাদেরকে শাস্তি দেওয়া হবে না, এরকম তার জাতি বলল। ফাকাযযাবুহু, এভাবে তারা পয়গম্বরকে অস্বীকার করলো। আল্লাহ বলেন ফাআহলাকনাহুম, তাদেরকে আমি ধ্বংস করলাম। ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই তাদের এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারুহুম মুমিনিন, এবং তাদের অধিকাংশ মুমিন ছিল না। এই হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, এই জাতিকে কোরআন পাক অন্য জায়গায় বলা আছে সাবা লায়ালুমা সামানাতে আইয়ামান হুসুমা, 7 রাত 8 দিন পর্যন্ত তাদেরকে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে। এমনভাবে বাতাস আসছে যে মানুষ, গরু, পশু পাখি সব আকাশে উড়েই ফেলাইছে। আকাশ উড়ে সেখান থেকে আবার ধামাস করে ফেলাইছে, ফেলাই আবার বাতাসে বালু দিয়ে চাপা দিয়ে দিয়েছে, আবার বাতাসে বালু হটাই দিয়েছে, আবার উঠাইছে, আবার ফেলাইছে। এইভাবে সাবা লাইয়ালুমা সামানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত খালি আশ্রাইছে, এইভাবে আশ্রাইছে, আশ্রাইয়া আশ্রাইয়া এইভাবে শাস্তি দিয়া দিয়া এই জাতিকে ধ্বংস করা হয়েছে। এটা চিন্তা করতে পারেন যে কেমন অবস্থাটা।